হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল উইথ আওয়ার নিউ ব্লগ। এখন বাজে ঘড়িতে 5টা 2 আর আমরা যাচ্ছি একটা খুব চেনা জায়গায়, যেখানে আমরা আগেও গেছি, বহু বছর যাওয়া হয়নি। কিন্তু আমি আর সোমনাথ ভাবলাম হঠাৎ করে যে যাই আজকে সকালবেলা, দেখি কেমন লাগে। চলো তোমরাও আমাদের সাথে। এখন আমরা আছি বেহালাতে আর এখন বাজে 5টা 42। আমরা যাচ্ছি রবীন্দ্র সরোবর লেক। এই যে আমার রথ আর এই রথের সারথি। তো চলো যাই ওখানে, অনেক দিন পর যাচ্ছি, তো গেলে ওখানে কথা হবে। গাড়ি পার্ক হয়ে গেছে, এইবার আমরা লেকে ঢুকবো। এই হচ্ছে লেকের গেট। বহুদিন পর আসা, যখন কলেজে পড়তাম, সাউথ সিটিতে পড়তাম আমি, তো আমি আসতাম যখন এখানে, সোমনাথ আমার সাথে দেখা করতে আসতো। বহুদিন এখানে আমরা এসছি, ঘুরেছি, সময় কাটিয়েছি। তো চলুন যাই। প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, চারিদিক পুরো সাদা হয়ে রয়েছে। আমরা রোজই সকালে উঠি অফিস যাওয়ার জন্য, কিন্তু এই রকম ভোর বহুদিন দেখা হয় না। যারা রোজ আসে তাদের তো নতুন করে কিছু নেই, যারা এই মর্নিং ওয়াক করতে এসছে তারা তার মানে রোজই আসে। আমাদের হ্যাবিটে নেই, কারণ আমরা রোজ সকালবেলা, ইয়েস, আমরা অত স্বাস্থ্য সচেতন নই। জাস্ট অসাধারণ লাগছে এত ঠান্ডার মধ্যে। ঠান্ডাটাও মারাত্মক পড়েছে আজকে। কিছু বলবেন আপনি? ওদিকটা গিয়ে আবার দেখাচ্ছি। যত এদিকে কুয়াশাটা কাটছে তত দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে জায়গাটা। আর বকগুলো সব ওইখানে ছিল, পুরো সাদা হয়ে রয়েছে। ওই বক যেখানে, ওখানটা ওই আইল্যান্ডটার মধ্যে রয়েছে, তো ওরা সারাক্ষণ এদিক ওদিক করতে থাকছে। আমি নর্থের মেয়ে, তো কলেজ সূত্রেই এখানে আসা আমার। এত ভাল লাগছে যে বলে বোঝাতে পারবো না। একটা সময় জাস্ট কলেজে আসতাম বলে এখানে একটু আশেপাশে সময় কাটাতে আসতাম, তারপর সোমনাথের সাথে দেখা হয়, তো ও আর আমি আসতাম এখানে। নর্থের যেমন প্রচুর ভালো ভালো জায়গা রয়েছে, সাউথেও অনেক ভালো ভালো জায়গা রয়েছে, কিন্তু নস্টালজিয়া তো কিছু জায়গা থাকে। নর্থটা যেমন পুরোটাই নস্টালজিয়া, তো সাউথের আমার মনে হয় এটা একটা বড় নস্টালজিয়ার মধ্যে পড়ে। আমি জানি না আপনাদের কেমন লাগে, আমার তো অসাধারণ লাগছে।
ধরে হাঁটলাম, হাঁটতে হাঁটতে প্রায় 20-25 মিনিটের বেশি ধরে আমরা হাঁটছি। হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। প্রচুর বড় লেক, যারা এসছে তারা জানে, আর যারা আসেনি আমি তো বলবো অবশ্যই আসুক। আর বিশেষ করে এই শীতকালে সকালবেলাটা আসাটা খুব দরকার বলে আমি মনে করছি, কারণ এই রকম ভিউ আমরা গরমকালে দেখতে পাই না। অনেকটা দূর চলে এসেছি, এরপর আমরা ব্যাক করব এখান থেকে। তো আসুন এদিকে। এখান থেকে বেরিয়ে ভাবছি অন্য কোথাও যাব। কোথায় যাব এখনও ঠিক করিনি, ডেস্টিনেশন ছাড়াই আমরা বেরিয়েছিলাম। কিন্তু ফার্স্ট যে ডেস্টিনেশনটা এলাম, এইখানে এসে আমাদের খুব ভালো লাগলো। বহুদিন পর যেহেতু এসেছি, আগেই বলেছি, পুরনো সব দিনের কথা মনে পড়ছিল। হাঁটতে হাঁটতে আমি আর সোমনাথ আলোচনা করছিলাম। সূর্য এতক্ষণ পর জাস্ট উঠছে, ওনাকে দেখা যাচ্ছে। এতক্ষণ সব কুয়াশায় ঢেকেছিল, রোদ্দুর সেইভাবে ওঠেনি, কিন্তু যেটুকুনি গায়ে লাগছে ওইটুকুনি আরাম লাগছে, কারণ এতক্ষণ মারাত্মক ঠান্ডা ছিল। এখনও পর্যন্ত কুয়াশা পুরোটা কাটেনি, তাও ওই সূর্য যতটুখানি উঠছে অতটাই। এত সুন্দর সুন্দর গাছ আর ফুল আছে এখানে। ফুলগুলো আরও ভেতরের দিকে, আমরা অনেক ভেতরে যাইনি। এটা ঘুরতে গেলে টোটালি প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। তারপরেও যেটুকুনি দেখলাম, প্রচুর মাছ দেখলাম। একজন মাছকে খাবার দিচ্ছিল, আমরা আনিনি খাবার, ঠিক আইডিয়া ছিল না। তবে নেক্সট যখন আবার আসবো তখন অবশ্যই খাবার নিয়ে আসবো। রবীন্দ্র সরোবর লেক থেকে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে আমরা ঠিক করলাম কোথায় যাব। ফার্স্টে ঠিক করেছিলাম নিউ টাউন, তারপর ভাবলাম যে নিউ টাউন গেলে আবার ফিরে বাড়িতে অনেক কাজ টাজ রয়েছে, কারণ কালকে সোমবার আবার অফিস অ্যাজ ইউজুয়াল। তো ঠিক করলাম বেশি দূর যাব না, এখান থেকে ময়দান যাব। ওদিকটা একটুখানি ভিক্টোরিয়া ময়দানটা একটু ঘুরবো, কারণ এই লেকের মতো সকালবেলা ময়দানেরও একটা আলাদা সৌন্দর্য রয়েছে। এখন বাজে ঘড়িতে 7:31। তো আশা করছি 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাব, ম্যাপ তাই দেখাচ্ছে। স্লাইড প্ল্যানটা চেঞ্জ হলো আমাদের। ময়দানের রাস্তায় ঢুকলাম, কিন্তু ঢুকে এত পার্কিংয়ের সমস্যা ওখানটা, এলিয়ট পার্কের সামনেটা বা ওই ময়দানের দিকটাও এত সমস্যা যে আমরা ভাবলাম বেকার বেকার ওখানে গাড়িটাকে পার্ক করে লাভ নেই, বেশিক্ষণ হয়তো দাঁড়াতে পারবো না। তার জন্য যে জায়গায় যাচ্ছি বাগবাজার, মানে যেমন আমরা ঢাকুরিয়ার লেকেতে গেলাম, ওটা যেমন সাউথের একখানা মেন জায়গা, তেমন সবাই জানে যে নর্থের একটা মেন আকর্ষণ হচ্ছে আপনার বাগবাজারের পুজো খুবই বিখ্যাত। তো ওখানে আমরা এক জায়গায় যাব, যেটা হচ্ছে বাগবাজার মায়ের বাড়ি ইন দ্য সেন্স সারদা মায়ের বাড়ি। তো যাচ্ছি ওখানেই। বাগবাজার মায়ের বাড়িতে কোনো ভিডিও করতে দেওয়া হলো না, ছবিও তুলতে দেওয়া হলো না, ওর জন্য ছবি ভিডিও কোনোটাই করতে পারিনি। ওখান থেকে আমরা বেরিয়ে শোভাবাজারে, মানে কুমারটুলির কাছেই আমার বাড়ি, তো ওখানে গেছিলাম। ওখানে চা কফি খেলাম, খেয়ে সেখান থেকে ওখানেই একটা বহু পুরনো দোকান রয়েছে আশুতোষ, যারা ওখানে থাকে অবশ্যই জানে। ওখান থেকে আমরা রাধাবল্লভী খেলাম, খেয়ে এখন আমরা ব্যাক করছি আবার বেহালাতে। মানে অনেক সকালে বেরিয়েছিলাম, তো এখন মোটামুটি বাজে 10:30টার কাছাকাছি। 10:30টা বাজেনি এখনো, ওই 10টা 10-15 এরকম হবে। বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 10:30টা তো বাজবেই। তো আজকে এতটাই, টাটা।